এই যে কিছুদিন ধরে একটা ঘটনা ঘটেছে যে আলবি এবং ইকরা হুম। আত্মহত্যা করেছে ইকরা। এটা আসলে কার জন্য হয়েছে? আলবির জন্য হয়েছে এবং আপু আমার মনে হয় যদি আলভি কোনোভাবে ওকে প্রতারণার যদি আপু শিকার হতো, তাহলে এটা অনেক আগেই তার অ্যাকশন নেওয়া উচিত ছিল। মরে যাওয়া কোনো সমাধান না। মরে গেলে আমরা আমাদের জীবন হারাবো, মা বাবা তার সন্তান হারাবে, তার নিজের যে সন্তান নামটা জানি কি ছিল, রিজিক হ্যাঁ রিজিক, তার মাকে হারিয়েছে। সে কিন্তু কিছুদিন পর হোক, তার বিচার হোক না হোক, একটা সময় গিয়ে সে মুভ অন করবে, আরেকজনকে বিয়ে করবে, তিথিকে না করলেও কিন্তু আরেকজনকে করবে। তো শুধু শুধু আরেকজনের জন্য নিজের জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না, আর মরে যাওয়া কোনো সমাধান হতেই পারে না। এটা কার জন্য আসলে এই মানে দুর্ঘটনা ঘটতে পারে? তিথি নাকি আলবি? কি মনে হয় আপনার কাছে? ভালো আছেন? তিথির জন্য। তিথির জন্য। তিথিকে আপনি কিভাবে দেখতে চান? কিভাবে নষ্ট মেয়ে, নষ্ট মেয়ে, মিডিয়ার জগতে নষ্ট মেয়ে। নষ্ট নারী। ওরে দেখলে আমার থাপ্পড় মারতে মন চায়। আমি যদি জীবন ওর সামনে পাইছি, আমি ওরা থাপড়াইতে থাপড়াইতে শেষ করে ফেলবো যে একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের সংসার নষ্ট করে। একটা বিবাহিত পুরুষ, তার একটা সংসার আছে, তার একটা বাচ্চা আছে, সাজানো গোজানো সব কিছু। ওই পুরুষের প্রতি ওর অ্যাট্রাকশন যায় কিভাবে, আর ওর সংসার ও নষ্ট করে কিভাবে? তো এইসব মেয়েদের থেকে দূরে থাকবেন, না সামনে পাইলেই জুতা মারবেন। তিথির আপনি কি শাস্তি চান আইনের আওতায় আসলে? তিথির আগে আমি আলভির শাস্তি চাই। আলবি এবং তিথি দুজন তো সমান অপরাধ করেছে কিনা আপনার কাছে কি মনে হয়? দুইজন যাতে জীবনে আর বিয়ে না করতে পারে। শুধু একটু এতটুকুই বিয়ে না করতে পারে? হ্যাঁ, যাতে আর বিয়ে না করতে পারে, সারা জীবন যাতে একা থাকে, এরকম কিছু হোক। কালকে এইটা নিয়ে একটা মানে আন্দোলন হয়েছে, সবাই কথা বলছে। আপনার কাছে কি মনে হয়েছে আসলে? আন্দোলন নিয়ে হ্যাঁ। ভালো একটা কাজ করেছে বাড়ি সাহক, যেহেতু এই উদ্যোগটা নিয়েছে, ভালো কিছু করেছে। বাড়ি সাহককে নিয়ে কিন্তু আমরা অনেকে অনেক রকম কথা বলি, কিন্তু সবার বিপদে কিন্তু সে আগিয়ে আসছে। তো ভালো করছে।